এত জল বেরোনোর কারণ কি? তো চলো বিষয়টা তোমাদের খুলে বলি। হ্যালো গাইজ, তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটাতে দেখেছো যে আমাদের বাড়ি কল বসানো হচ্ছে। আর আগের ভিডিওটায় কমপ্লিট কল বসানো তোমাদের দেখাতে পারিনি, তাই এই ভিডিওটাতে তোমরা কমপ্লিট দেখতে পাবে। আর আমাদের কলের যে পাইপটা এখন লাগানো হচ্ছে, এটা ডবল ফিল্টারের সঙ্গে 120 ফুট গভীরতায়। পাইপটা লাগানোর পর পাইপের মধ্যে একটু জল দেওয়ার পরেই দেখো ফওয়ারার মতন জল বেরোনো শুরু হয়েছে। এটা কিন্তু একদম পাতাল থেকেই বেরোচ্ছে। এরপর একটা দাদা জলটাকে থামিয়ে পাইপের গোড়ায় একটা সিমেন্টের স্ল্যাব বসিয়ে দেয় যেন কলটা নড়াচড়া কম হয়। এরপর কলটা লাগিয়ে চাপার পর দেখো কত ঘোলা জল বেরোচ্ছে। অবশ্য পরবর্তীতে ঠিক হয়ে যাবে, পরিষ্কার জল বেরোবে। আর এদিকে ভাই মোটর নিয়ে হাজির হয়ে গেছে। আজ কলের সঙ্গে মোটরটাকে একবারে সেট করে নেব, তাই মিস্ত্রিরা কলটাকে আবার খুলে মোটর লাগানোর সরঞ্জামগুলো রেডি করছে। এরপর আমি চলে যাই মোটরের সুইচ বোর্ড ও প্লাগের সঙ্গে তারগুলো লাগাতে। এই সমস্ত কাজবাজ করতে আমার বেশ ভালোই লাগে। আমার মতন কার কার ইলেকট্রিকের কাজ করতে ভালো লাগে কমেন্টে জানিও। এরপর আমি সমস্ত কানেকশনগুলো করার পর বোর্ডের সুইচ দিয়ে দিই। হ্যাঁ ভাই, স্নান করবে বলে দৌড়াচ্ছে কাদা জলে। অবশেষে আমাদের কল আর মোটর লাগানো কমপ্লিট হলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভাইটির পাশে থাকো।